হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা প্রথম শ্রেণীর গণিত বইটা আজকে সমাধান করবো। দেখতেই পারছো প্রথম শ্রেণীর গণিত বই 2000 তোমাদের 26 সালে নতুন যে বইটা আলোকে সেটা আমরা তোমাদের সমাধান করে দিব আজকে। তো ফার্স্টে এখানে তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা বের করো। এখানে তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠাটা বের করে এখানে তোমাদের তুলনা করি। দেখো প্রথম পৃষ্ঠা তুলনা করি, কম বেশি কোনটা কম আর কোনটা বেশি সেটা আমাদের তুলনা করতে হবে এখানে। তো এইটা হলো আমাদের প্রথম পৃষ্ঠাটা আজকে সমাধান করবো। দেখতেই পারছো তোমরা এখানে ফার্স্টে প্রথমে দেখো পাশাপাশি ছবি। এখানে দেখো প্রথম কি বলছে, পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। তো এখানে আমাদের যে প্রথম দেওয়া আছে এখানে মনে করো চালই দেওয়া আছে, চাল এখানে কম আছে আর এখানে বেশি আছে, এটা তুলনা করছে। তাহলে এই নিচে দুইটার মধ্যে ফুল আছে, ফুলের মধ্যে কোনটা কম আর কোনটা বেশি আছে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এটা দেখো বেশি আছে আর এটা হচ্ছে কম আছে। এখন আমরা চিনতে পারলাম কোনটা বেশি আর কোনটা কম, এটা আমাদের শিখতে হবে। এখন দেখো এখানে বলছে তোমাদের যে কম জিনিস এবং কম জিনিসের মধ্যে টিক চিহ্ন দিতে বলছে। তো এখানে আমাদের দুইটার মধ্যে এটার মধ্যে পানি বেশি আছে আর এটার মধ্যে কম আছে। তাহলে তুমি হচ্ছে যেটা কম সেটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবে, এটা কম আছে। এবার এই পাশে দেখো বলছে যে যেই জিনিসটি বলছে বেশি জিনিসটি টিক দিতে বলছে। তো এখানে দুইটা জিনিসের মধ্যে কোনটা বেশি, এটা হলো কম, এটা হলো বেশি। তাহলে বেশি যেটা সেটা টিক চিহ্ন দিয়ে দিবা, এটা টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে নিচে দেখো এখানে দুইটা আছে বলছে কম জিনিসের টিক চিহ্ন দিতে বলছে। প্রথমটা কম, দ্বিতীয়টা হচ্ছে বেশি। তাহলে তুমি যেটা কম সেটার মধ্যে টিক চিহ্ন দিবা, এটা দিবা। তারপরে এখানে দেখো একটা বোতলের মধ্যে পানি আছে, এটার মধ্যে আছে বেশি এবং এটার মধ্যে আছে কম। তাহলে ফার্স্টে তুমি বেশি যেটা সেটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দিবা, এটা বেশি। তো এরকম করে প্রথম পৃষ্ঠাটা সুন্দর করে সমাধান করবে। এবার হচ্ছে আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা চলে যাচ্ছি। দেখো দ্বিতীয় পৃষ্ঠাটা হচ্ছে 2 নাম্বার যে পৃষ্ঠা, এখানে হলো ছোট বড়। এখানে বলছে ছোট এবং বড় কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠাটা দেখো, দ্বিতীয় নাম্বার যে পৃষ্ঠাটা সেটার মধ্যে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের ছোট এবং বড় কোনটা সেটা চিহ্নিত করতে হবে। তো ছোট বড় আমরা এটা চিহ্নিত করব। ফার্স্টে এখানে দেখো প্রথমে তোমাদের এখানে দুইটা বল দেওয়া আছে, দুইটা বলের মধ্যে ছোট বল কিন্তু এটা আর বড় বল কিন্তু এটা। তো এখানে আমরা আগে দেখে নিব কোনটা বড় আর কোনটা ছোট, এটা চিনে নিব। তো এখানে দেখো দুইটা পেন্সিল আছে, একটা পেন্সিল হচ্ছে অনেক বড় আবার একটা পেন্সিল অনেক ছোট। তাহলে ছোট কোনটা আর বড় কোনটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন দেখো নিচে তোমাদের বলছে যে ছোটটিতে টিক চিহ্ন দাও, ছোট যেটা সেটা টিক চিহ্ন দিতে বলছে। তো এখানে ছোট হচ্ছে এটা, আর এখানে নিচে দেখো এরপরে এই পাশে দেখো বড় যেটা সেটা টিক চিহ্ন দিতে বলছে। তো এখানে বড় যেটা সেটা টিক চিহ্ন দিতে বলছে, তুমি বড় হচ্ছে এটা টিক চিহ্ন দিয়ে দিবা। তারপরে খাটো এবং লম্বা এটা আমরা চিহ্নিত করবো এখান থেকে। দেখো খাটো এবং লম্বা কোনটা খাটো এবং কোনটা লম্বা সেটা আমরা এখান থেকে চিহ্নিত করব। দেখো প্রথম যে গাছটা সেটা গাছটা কিন্তু অনেক ছোট, এটা খাটো, এবং সব যেটা বড় সেটা হচ্ছে লম্বা। আবার এই পাশে দেখো দুইটা লাঠির মতো আছে, একটা এটা হলো বড় এবং এটা হচ্ছে লম্বা, আর এটা খাটো, মানে এটা হচ্ছে ছোট যেটা খাটো। তাহলে এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর দেখো নিচে দেখো খাটো জিনিসটি টিক চিহ্ন দিতে বলছে, যেটা খাটো দুইটার মধ্যে যেটা ছোট সেটা টিক চিহ্ন দিতে বলছে, এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এই পাশে দেখো যেটা লম্বাটার মধ্যে টিক চিহ্ন দিতে বলছে, এখানে লম্বা হচ্ছে নিচেরটা। এভাবে তোমরা দ্বিতীয় পৃষ্ঠাটা সমাধান করবা। এবার দেখো তৃতীয় পৃষ্ঠা চলে যায়, আমরা কাছে এবং দূরে আমরা চিহ্নিত করব। কোনটা কাছে এবং কোনটা দূরে সেটা আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। দেখো এখানে একটা গাছ আছে, এই গাছ থেকে প্রথম মানুষটা এটা কাছে এবং এই গাছ থেকে দ্বিতীয় মানুষটা অনেক দূরে। তাহলে দূরে হচ্ছে বেশি দূরে যেটা সেটা আমরা বুঝতে পারি দূরে কোনটা, আর কাছে যেটা সেটাও আমরা কিন্তু বুঝতে পারি সুন্দর করে। আমরা নিচে যে চিত্রটা দেওয়া আছে এটা থেকে কাছে এবং দূরে আমরা নির্ণয় করব। তো ফার্স্টে এখানে ল্যাম্প পোস্ট আছে, তো সেই ল্যাম্প পোস্ট থেকে আমাদের প্রথম ব্যক্তি যে রিক্সা চালক সে কিন্তু কাছে আছে, আর যে পরে গাড়িটা কিন্তু দূরে আছে। তাহলে আমাদের এটা হচ্ছে এখানে লেখা দিবে এটা কাছে, এখানে লেখা দিবে এটা কাছে, আর এটা লেখা দিবে হচ্ছে দূরে। গাড়িটা হচ্ছে দূরে আছে, কাছে এবং দূরে লেখা দেবে। তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে। তৃতীয় নাম্বার পৃষ্ঠার পরে চতুর্থ নাম্বার পৃষ্ঠাটা বের করবা, হালকা এবং ভারী কোন বস্তুটা হালকা এবং কোন বস্তুটা ভারী সেটা আমরা এখান থেকে নির্ণয় করব। তো এখানে ফার্স্টে দেখো প্রথম যেই দুটা বস্তু দেওয়া আছে, তো এখানে ফার্স্টে আমাদের প্রথমে একটা পালক দেওয়া আছে। পালক তো তোমরা সবাই চিনো, পালকগুলো কিন্তু অনেক হালকা হয়। আর এখানে একটা কাঁঠাল দেওয়া আছে, কাঁঠালটা অনেক ভারী। আবার এখানে একটা ছোট পেন্সিল দেওয়া আছে, পেন্সিলটা কিন্তু হালকা। আর একটা বই দেওয়া আছে, বইটা কিন্তু অনেক ভারী হয়। তাহলে ভারী আর হালকা আমরা বুঝতে পারছি এখান থেকে। তারপরে দেখো এখান থেকে আমরা নিচে আমাদের হালকা এবং ভারী চিহ্নিত করতে হবে। হালকা বস্তুটার মধ্যে টিক চিহ্ন দিতে বলছে,
একটা হচ্ছে ফুল আছে আর একটা হচ্ছে আম আছে। আমটা অবশ্যই ভারী হয়, তাহলে ফুলটা হবে হালকা। তারপর দেখো এখানে ভারী জিনিসটি টিক চিহ্ন দিতে বলছে। তো এখানে ফার্স্টে ভারী চিহ্ন কোনটা, একটা হচ্ছে কাঁঠাল, কাঁঠালটা অনেক বড় হয় এবং ভারী হয়। আর এখানে একটা বেগুন দেওয়া আছে, বেগুনটা হচ্ছে হালকা। তার মধ্যে ভারী জিনিসটা টিক দিতে বলছে, কাঁঠালটা টিক দিবা। তারপর দেখো নিচে দেখো তুলনা করার শব্দগুলো মনে রাখি। তো এখানে তুলনা করে শব্দগুলো আমাদের মনে রাখতে বলছে, এটা একটু দেখো সবাই। এখানে বস্তুগুলো আমরা তুলনা করব এবং মনে রাখবো। তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের খাটো হচ্ছে, ছোট পেন্সিলটা হচ্ছে খাটো, আর হচ্ছে বড় যে পেন্সিলটা সেটা হচ্ছে লম্বা। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। তারপর এখানে বাসটা হচ্ছে বড় আর এই ছোট গাড়িটা হচ্ছে ছোট। এখানে এই বলটা হচ্ছে ভারী আর এই পালকটা হচ্ছে হালকা। এই গাছটা থেকে প্রথম ব্যক্তিটা হচ্ছে কাছে আর শেষের ব্যক্তিটা হচ্ছে দূরে। তাই এটা আমরা এটা তুলনা করলাম 4 নাম্বার পৃষ্ঠাটা। এবার তোমরা 5 নাম্বার পৃষ্ঠা চলে যাও। এখানে বলছে গণনা করি, গণনা উপকরণ গণনা করি। গণনা করি এখানে ফার্স্টে তোমাদের এখানে একটা পতাকা দেওয়া আছে। এর মানে হচ্ছে এখানে হচ্ছে একটা পতাকা প্রথম বক্সে, এখানে হচ্ছে 1। আর এখানে 2টা কাঁঠাল, তাহলে এখানে হবে 2। এখানে হচ্ছে 3টা দোয়েল পাখি, তাহলে এখানে 3 হবে। আর এখানে 4টা শাপলা ফুল, তাহলে এখানে হবে 4। তারপরে নিচে দেখো এখানে 5টা রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া আছে, তাহলে এখানে হবে 5। এখানে দেবা 5টা রয়্যাল বেঙ্গল টাইগার। 5 নাম্বার পৃষ্ঠা সমাধান করবা। এবার হচ্ছে তোমার 6 নাম্বার পৃষ্ঠা দেখো, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। আমরা সমান সংখ্যক ছবিগুলো মিল করব। এখানে ভালো করে তোমরা একটু চিত্রটা দেখে নিবা। প্রথম যে আমাদের চিত্র আছে, এখানে আম আছে 2টা, তাহলে এখানে 2-এর সাথে 2টা সাথে তার সাথে মিলাইছে। এখন আমরা হচ্ছে 4টা পাতা আছে, 4টার সাথে 4টা মিলে কোনটা দেখো, 4টার সাথে 4টা কলা মিলে এটার সাথে এইটা তুমি চিহ্নিত করে দিবা, এটার সাথে এইটা চিহ্নিত করে দিবা। তারপরে দেখো এরপরে বল আছে এখানে একটা, আর এখানে কাঁঠাল আছে একটা, কাঁঠাল একটার সাথে একটা মিলে করে দিবা। তারপর 3টা লাঠিম আছে, 3টা গোলাপ ফুল আছে, এটার সাথে এটা মিল করে দিবা। 5টা আপেল আর 5টা কলম, এটা মিল করে দিবা। এভাবে তোমরা 6 নাম্বার পৃষ্ঠাটা সুন্দর করে মিল করবা। এবার দেখো পৃষ্ঠাটা বের করবো 7 নাম্বার পৃষ্ঠা। 7 নাম্বার পৃষ্ঠা দেওয়া আছে গণনা করি। এখানে গণনা করতে বলছে আমাদের। এখানে প্রথম চিহ্ন দেখো, প্রথম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রথমে 6টা ইলিশ আছে। তারপর এখানে আম আছে দেখো, কটা 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টা আম আছে। তারপর এখানে বেলুন আছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বেলুন আছে। তারপর এখানে আনারস আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা আনারস আছে। ছোটো করে সাইড দিয়ে লিখে দিবা। আর এখানে দেখো ডাব আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 0 10 লিখে দিবা। এটা ছিল তোমাদের 7 নাম্বার পৃষ্ঠাটা। এবার দেখো 8 নাম্বার পৃষ্ঠাটা কীভাবে করবা। 8 নাম্বার পৃষ্ঠাটা বলছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এটাকে তোমার দাগ টেনে মিল করতে বলছে। তো এখানে ফার্স্টে গাজর আছে কয়টা দেখো, 3টা আর 3টা 6টা, তাহলে যেখানে 6টা আছে সেটার সাথে মিল করবা। এখানে বেলুন আছে 3টা 3টা 6টা, তাহলে এই 6টার সাথে 6টা মিল করে দিবা। এটার সাথে এটা মিল করে দিবা। দেখো এটার সাথে আমরা এটা মিল করে দিলাম। এরপর দেখো এখানে বেলুন আছে 3টা 2টা 5টা, 5 আর 4 9টা, তাহলে যেটা 9টা আছে সেটার সাথে 9টা মিল করে দিবা। তাহলে 9টা আছে কোনটা দেখো, 4 4 8 আর 1 হলো 9, তাহলে এই চায়ের কাপের সাথে মিল করে দিবা, বেলুনের সাথে চায়ের কাপ। তারপরে এখানে ফুল আছে দেখো 4টা আর 3টা 7টা, আর উপরে কলা আছে 4টা আর 3টা 7টা, তাহলে কলার সাথে তোমরা হচ্ছে এই ফুলগুলা ম্যাচ করে দিবা। তারপর দেখো এখানে ডিম আছে, ডিম আছে দেখো কয়টা 10টা, 5টা 5টা 10টা, কলম আছে এখানে 5টা 5টা 10টা, তাহলে কলমের সাথে ডিমগুলা ম্যাচ করে দিবা, মিল করে দাগ টেনে মিল করে দিবা সুন্দর করে। তারপর হচ্ছে তারপরে তোমাদের সে পাতা আছে এখানে কটা, প্রথম 3টা, তারপর 3টা 6টা আর 2টা 8টা, তাহলে এখানে গ্লাস আছে 8টা, 4টা 4টা 8টা, এটার সাথে এটা ম্যাচ করে দিবা। এভাবে তোমরা সুন্দর করে মিল করে দিবা দাগ টেনে 8 নাম্বার পৃষ্ঠা। এবার দেখো 9 নাম্বার পৃষ্ঠাটা কি বলছে, সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমাদের গণনা করতে হবে। তো এখানে প্রথম দেখো একটা ঘর আছে এবং একটা চতুর্ভুজ আছে, এখানে 1 লিখবা, বানানো শিখে নিবা, ক 1। তারপর হচ্ছে এরপরে দেখো 2, এখানে 2টা পেয়ার আছে, তাহলে 2টা চতুর্ভুজ আছে, আর 2 বানানটা দেখে নিবা, দরস্যকা দূর সই 2, এটা 2টা শিখে নিবা। তারপর দেখো এরপরে আছে তোমাদের, এরপরে তোমাদের 3 আছে, 3টা আনারস আছে। তো এখানে ফার্স্টে তোমরা 3 লাগবে, 1 2 3, 3টা আনারস।
তারপরে দেখো এখানে তোমাদের আনারস আছে 3টা, তাহলে এখানে ত্রিভুজ তোমার চতুর্ভুজ আছে কিন্তু 3টা, দেখতেই পারছো চতুর্ভুজ 3টা, তাহলে এখানে 3 লেখা দিচ্ছে। 3 অবশ্যই বানানটা ভালো করে শিখে নিবা, কারণ তোমাদের বানান কিন্তু দরকার আছে। যেই সংখ্যাগুলো দিচ্ছে অবশ্যই সেগুলোর বানান সহ শিখে নিবা। 4টা ডালিম আছে এখানে এবং 4টা চতুর্ভুজ, আর এখানে সংখ্যা লেখছে 4 এবং তার পাশে কথায় 4 লিখে দিয়েছে, ছয় একার চা রসিনা র, সুন্দর করে লিখে দিবা। তারপরে এখানে গাজর আছে দেখো 5টা গাজর আছে, এখানে চতুর্ভুজও আছে 5টা এবং এখানে সংখ্যায় 5 লেখছে, পাশে হচ্ছে কথায় লেখছে 5, তোমরা কথায় 5 লিখে দিবা, 5 লেখাটা শিখে নিবা। এরপরে তোমাদের যে 9 নাম্বার পরে 10 নাম্বার পৃষ্ঠাটা দেখো, এই 1 থেকে যে তোমাদের 5 পর্যন্ত সংখ্যাগুলো সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো তোমাদের সঠিক করতে হবে। দেখতে পারছো এখানে প্রথম 3টা খরগোশ 3-এর সাথে অ্যাডজাস্ট করছে এবং 3টা চতুর্ভুজের সাথে অ্যাডজাস্ট করছে। তো এখানে আমাদের প্রথমে এখানে বিড়ালের ছানা আছে দেখো 5টা, তাহলে 5-এর সাথে তোমরা অ্যাডজাস্ট করবে এবং 5টা চতুর্ভুজের সাথে অ্যাডজাস্ট করবে এটা। তারপর দেখো রয়্যাল বেঙ্গল টাইগার একটা আছে, 1-এর সাথে অ্যাডজাস্ট করবে এটা, আর এখানে 1 হচ্ছে চতুর্ভুজ একটা, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিবা। তারপর এখানে 4টা ঘোড়া আছে, 4-এর সাথে 4 অ্যাডজাস্ট করবে এবং এখানে 4টা চতুর্ভুজের সাথে সংখ্যা 4টা অ্যাডজাস্ট করে দিবে। এখানে 2টা আছে, 2-এর সাথে অ্যাডজাস্ট করে দিবে এবং 2 হচ্ছে এই প্রথমে একবারে 2, এটার সাথে 2টা অ্যাডজাস্ট করে দিবে। এভাবে তোমরা ছকটা সুন্দর করে পূরণ করে নিবা 10 নম্বর পৃষ্ঠা। এইবার দেখো 11 নম্বর পৃষ্ঠাটা বের করো সবাই। 11 নম্বর পৃষ্ঠা আছে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিতে বলছে। তো এখানে ফার্স্টে দেখো আমাদের প্রথমে একটা পূরণ করে দিয়েছে, এখানে 2 আছে, তাহলে 2টা ফুল যেটা সেটা তার নিচে একটা কিন্তু দাগ দিয়েছে, দেখতে পাচ্ছ একটা দাগ, এই যে একটা দাগ দিয়েছে। এরকম করে আমাদের বাকিগুলো, যেমন এখানে 1 আছে, তাহলে তুমি যেটা 1 আছে একটা পাতা আছে সেটা নিচে দাগ দিবা। তারপরে এখানে দেখো এটা মধ্যে কিন্তু 4 আছে, তাহলে এখানে 4টা পাতা যেটা সেটা নিচে একটা দাগদা দিবা, 4টা বল যেখানে সেটা নিচে দাগদা দিলাম। তারপর আছে 3 আছে, 3-এ তোমার যেখানে 3টা আছে, যে 3টা ঘোড়া আছে ঘোড়ার নিচে দাগদা দিবা। তারপরে সর্বশেষে হচ্ছে 5, যেখানে 5 আছে সেটা নিচে দাগদা দিবা, 5টা হচ্ছে শেষেরটা, এটা নিচে দাগদা দিবা। এইভাবে তোমরা দাগ নিচে দাগ দিয়ে কালারিং কলম দিয়ে দাগ দেওয়া সুন্দর করে নিবা। এরপরে তোমাদের 12 নম্বর পৃষ্ঠা দেখো, ছবি গণনা করে পাশের সংখ্যা বলছে, পাশের সংখ্যার গোল দাগ দেই, ছবি গণনা করে পাশের সংখ্যাগুলোতে গোল দাগ দিতে পারছে। তো এখানে দেখো মুরগি আছে তোমাদের একটা, তাহলে এখানে 1 যেখানে সেখানে 1 গোল দাগ দিয়ে দিবা। তারপর দেখো এখানে দোয়েল আছে 4টা দোয়েল আছে, 4 যেটা সেটা গোল দাগ দিয়ে দিবা। তারপর দেখো মুরগি আছে, এখানে 4টা মুরগি আছে, 2টা মুরগি আছে, তাহলে 2 যেখানে সেখানে গোল দাগ দিয়ে রাখবো। এবং এখানে দেখো কাক আছে 5টা, যেখানে 5 সেখানে গোল দাগ দিয়ে রাখবো। এভাবে দিলেই এটার উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই 12 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে নিবা। এরপর দেখো আমাদের 13 নম্বর পৃষ্ঠাটা বলো, গণনা করি রং করো এবং পড়া ও লেখো। তো এখানে ফার্স্টে আমাদের যেই আনারস দেওয়া আছে একটা, এখানে একটা আনারস দেওয়া আছে এবং এখানে বৃত্ত ভরাট করবে, একটা বৃত্ত ভরাট করে দিবা। এই দেখতে পাচ্ছ একটা বৃত্ত ভরাট করে দিচ্ছে, এখানে আবার 1 লেখছে, তাহলে তোমরা এখানে 1 লেখা দিবা, এটি আবার কালারিং দিয়ে সুন্দর করে 1 লেখা দিবা 4টা। তারপর দেখো এখানে পেয়ারা আছে 2টা, দেখতেই পারছো পেয়ারা 2টা পেয়ারা আছে, তাহলে ফার্স্টে এখানে তুমি 2টা বৃত্ত ভরাট করে দিবা সুন্দর করে। এই যে এখানে প্রথম 2টা বৃত্ত সুন্দর করে ভরাট করে দিবা, 2টা ভরাট করবা। আর এখানে সংখ্যা 2 আছে, আর এখানে 2 লিখে দিবা সুন্দর করে, এখানে 2 লিখে দিবা কালারিং দিয়ে, কালারিং কলম দিয়ে এভাবে লিখে দিবা 2। তারপরে এই পাশে আছে তোমাদের 3টা আপেল আছে, এখানে 3টা বৃত্ত ভরাট করে দিবা সুন্দর করে, 1 2 আর এই 3টা প্রথম 3টা ভরাট করে দিবা। তারপরে এখানে 3 লিখে দিবা, 3, এখানেও 3 লিখে দিবা সুন্দর করে, এখানেও 3 লিখে দিবা। এরকম করে তোমরা বাকিগুলো করে দিবা। এখানে 4টা ফল আছে, তো এখানে তোমরা 4টা বৃত্ত ভরাট করে দিবা, 1 2 3 4টা, আর এখানে 4 লিখে দিবা সুন্দর করে। তারপর তোমাদের নিচে দেখো, নিচে আছে 5টা ডালিম আছে, তো এখানে তোমরা 5টা বৃত্ত ভরাট করে দেবে, প্রথম 5টা যে আছে সেই 5টা ভরাট করে দিলেই হবে এবং এখানে 5 লিখে দিবা সুন্দর করে। তাহলে তোমাদের 13 নম্বর পৃষ্ঠাটা সুন্দর মতো হয়ে গেল। এবার দেখো তোমরা তো 14 নম্বর পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ, 14 নম্বর পৃষ্ঠাটা এখানে কয়টা জিনিস আছে সেই জিনিসগুলোর সংখ্যা লিখতে বলছে। প্রথম হলো একটা হাতি, তারপর 3 লেখা দিবা এখানে। তারপর হচ্ছে এখানে আছে 2টা গরু আছে, 2 লেখা দিবা। তারপর এখানে 3টা ফল আছে, 3 লেখা দিবা। তারপরে এখানে দেখো 5 আছে,
এখানে 5টা লিখে দিবা ফুল। তারপর এখানে একটা আছে 1 লিখে দিবা। তারপর এখানে 4টা আছে 4 লিখে দিবা। এখানে 2টা আছে 2 লিখে দিবা। এখানে 5টা আছে 5 লিখে দিবা। তারপর এখানে আছে 5টা 5 লিখে দিবা। এখানে একটা আছে 1 লিখে দিবা। এখানে 4টা আছে 4 লিখে দিবা। এখানে 3টা 3, তারপরে এখানে 4 আর এখানে 2। এভাবে করে তোমরা 14 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে সমাধান করে দিবা। তারপর দেখো 15 নম্বর দেখো, 15 নম্বর চেনা ও পড়া। এখানে তোমাদের দিছে 6টা ডিম দিছে, দেখতে পারছো। তো এখানে 6টা ডিম দেওয়া আছে। এখানে 6টা চতুর্ভুজ আছে আর 6 লেখা দিছে। 6 আবার সুন্দর করে তোমরা কথা লিখে দিবা, 6 অন্ত্যেষ্টিয় দিয়ে সুন্দর করে লিখে দিবা। তারপর দেখো এখানে 7টা দেওয়া আছে, 7টা চতুর্ভুজ দেওয়া আছে এবং 7 কথা লেখা শিখে নিবা। সয়কার শাহ তাহলে জয়ন্তার সয়কার শাহ। তো তারপর তোমাদের এখানে 8টা দেওয়া আছে, দেখতেই পারছো। 8টা চতুর্ভুজ দেওয়া আছে আর 8 লেখছে সরেয়া। তারপর হচ্ছে ট লিখে দিবা 8। তারপর দেখো এরপরে 9টা চতুর্ভুজ আর 9 লিখে দিবা, 9 অন্ত্যেষ্টিয়। তারপরে এখানে 10টা চতুর্ভুজ আছে, 10টা আইসক্রিম আছে, সংখ্যায় 10 আছে আর কথায় 10 লিখে নিবা, দ তালিবস্য। এভাবে তোমরা 15 নম্বর পৃষ্ঠা সমাধান করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্যগুলা সমাধান করব। আর অন্য কোনো ক্লাসের গণিত সমাধান প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবো, আমরা দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।